নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক হয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ সকালবেলা আপনারা জানেন যে ওম বিড়লা বহুদিন পর সংসদে এসেছিলেন এবং সংসদে এসে প্রথম 2 মিনিটের মধ্যেই তিনি সংসদ বন্ধ করে দিয়ে চলে যান। কেন চলে যান আপনাদেরকে আগেও বলেছি, আবারও ব্যাখ্যা করে পরবর্তীতে বলছি। কিন্তু তার পরবর্তীতে কি হয়, পরবর্তীতে বেলা 12টার সময় ওম বিড়লা আবারও আসেন সংসদে এবং সংসদে এসে তিনি প্রথম আধ ঘন্টা সময় নেন নিজের জন্য এবং নিজে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন যে কিভাবে সংসদ চালানো উচিত, তার কারণ তার উপর নো কনফিডেন্স মোশন এসেছিল ইত্যাদি ঘটনা। কিন্তু তার পরবর্তীতে তার বলা যখন শেষ হয়ে যায়, কেসি বেণুগোপাল তিনি রাহুল গান্ধীর পাশেই বসেছিলেন এবং রাহুল গান্ধীর পাশে থেকে তিনি দাঁড়ান। তিনি দাঁড়িয়ে বলেন যে লিডার অফ অপোজিশন একটা নোটিশ আপনাদের অলরেডি দিয়েছে সরকারকে দেওয়ার জন্য এবং সেই নোটিশটা হচ্ছে এলপিজি ক্রাইসিস নিয়ে। অল ওভার ইন্ডিয়াতে এই মুহূর্তে এলপিজি গ্যাস যেটা তার সিলিন্ডারের ক্রাইসিস চলছে এবং সেটার ভিত্তিতে মাননীয় বিরোধী দলনেতা তিনি একটি নোটিশ জারি করেছেন এবং সেই সম্বন্ধে এখন আলোচনা হোক। তো সেই সময় আমরা দেখতে পাই লিডার অফ অপোজিশনের দেওয়া এই নোটিশের ভিত্তিতে ওম বিড়লা কেসি বেণুগোপালকে বলেন যে এই মুহূর্তে তো মন্ত্রী উপস্থিত নেই, মন্ত্রী বলতে হরদীপ পুরী মন্ত্রী উপস্থিত নেই, তো তিনি যখন থাকবেন তিনি তখন উত্তর দেবেন। এবং আমরা দেখতে পাই অবাক ভাবে মন্ত্রী উপস্থিত নেই সেই বিষয়টাকে সরকার পক্ষ কিভাবে হালকা ভাবে নিচ্ছে। তার কারণটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান কিরেন রিজিজু। তিনি যেহেতু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, কোন মন্ত্রী যদি না থাকেন সংশ্লিষ্ট দপ্তরে, তিনি উঠে দাঁড়িয়ে উত্তর দিতে বাধ্য। তো তিনি উঠে দাঁড়িয়ে একদম হালকা মেজাজে বলেন যে মন্ত্রী এখন নেই, মন্ত্রী জানানো হয়েছে, মন্ত্রী তিনি আসবেন, মন্ত্রী কথা বলবেন, মন্ত্রী যা যা বলার তা বলবেন। অবশ্যই লিডার অফ অপোজিশনের যে নোটিশটা সেটা আমরা পেয়েছি। সুতরাং অদ্ভুত একটা পরিস্থিতি এবং অবশ্যই এই মুহূর্তে যে চাপটা তৈরি হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই অ্যাড্রেস করছে না কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকার কোনোভাবেই যে অ্যাড্রেস করছে না, তারা সূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের খবর চালানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে বিরোধীরা অদ্ভুত ভাবে যে জায়গাটা আমরা দেখতে পাই, বিরোধীরা কোনো মতেই তখন কিন্তু আর হাঙ্গামা করছিলেন না। কিরেন রিজিজু যখন এই কথাটা বলেন তখন কেসি বেণুগোপাল বসে পড়েন এবং কেসি বেণুগোপাল তার মতন বিভিন্ন ধরনের যে বক্তব্যটা রাখেন যে এলওপি একটা এলপিজি ক্রাইসিস নিয়ে বক্তব্য রাখার জন্য একটা নোটিশ দিয়েছেন। তো সেই সম্বন্ধে এই মুহূর্তে আলোচনা হলো, এটা নেশন ওয়াইড একটা ক্রাইসিস তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনারা এইটা নিয়ে তর্ক বিতর্ক করেন, কিন্তু তারপরে তারা কিন্তু হাঙ্গামা করেনি। এবং যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম 11টার সময়, কিন্তু অদ্ভুত ভাবে দেখলাম যে ওম বিড়লা দুপুর 2টো পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে সংসদ স্থগিত করে দিলেন। আমরা কারণটাই জানি না যে কেন হঠাৎ করে একটা কেউ হাঙ্গামা করেনি, কেউ ওয়েলে নামেনি, কোনো ইন্ডিয়া অ্যালায়েন্সের সাংসদ কোনো ধরনের কোনো স্লোগানিং করেননি, তবু কেন ওম বিড়লা নিজের ভাষণটা বললেন, কেসি বেণুগোপাল উঠে দাঁড়িয়ে এই কথাটা বললেন যে এলওপি একটা নোটিশ দিয়েছে, কিরেন রিজিজু বললেন যে মন্ত্রী যখন আসবেন মন্ত্রী তখন বলবেন। তার পরবর্তীতে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে সংসদ বন্ধ হয়ে থেমে গেল এবং দুপুর 2টো পর্যন্ত সম্পূর্ণ সংসদ স্থগিত হয়ে গেল। LOP has given a notice. They already given an adjournment motion. जो नोट issue. Please allow LOP to raise that issue. This is on LPG crisis. Then, please. मैंने प्रतिपक्ष के नेता का नोटिस मुझे मिला है। मैंने माननीय मंत्री जी को उस विषय पर अवगत करा दिया है। जब माननीय मंत्री जी रहेंगे जब हम चर्चा करें। स्पीकर साहब ने कहा है मुद्दा अर्जेंट और इम्पोर्टेंट है तो सरकार उसको जवाब देना चाहेगा, स्टेटमेंट देना चाहेगा। ये नहीं कहा कि सरकार कुछ नहीं कहेंगे, कहा कि लीडर ऑफ अपोजिशन को नोटिस मिला है। उन्होंने स्पीकर साहब ने सरकार को भी बता दिया है कि ऐसा नोटिस आया है, तो तय करेंगे, फिर आपको जानकारी देंगे। हम ऐसा नहीं कह रहे कि हम नहीं बोलेंगे, हर मंत्री तो होना पड़ेगा। We want to respond immediately. Any matter which is urgent needs to be responded. माननीय सदस्य प्लीज पोस्टर को बंद कर दो।
सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। এই সামগ্রিক ঘটনাটা আপনারা দেখলেন এবং এই সামগ্রিক ঘটনার পেছনে একটাই জায়গা থাকতে পারে, সরকারের কাছে কোনো ধরনের বক্তব্য রাখার মতন কোনো প্রেক্ষাপটই নেই, সরকারের কাছে বলার মতন, নিজেদের সপক্ষে বলবার মতন দুটো কথাই নেই তাদের। এবং এই যুদ্ধের পরিস্থিতিতে ইন্ডিয়ার অবস্থান কি এখনো পর্যন্ত ইন্ডিয়া সঠিকভাবে আদৌ জানে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠেছে। আপনারা জানেন যে ইরানের আলী খেমেনাই সুপ্রিম লিডার মারা যাওয়ার পর প্রায় 6 দিন ইন্ডিয়া সময় নিয়েছিল তাদের একজন এস জয়শঙ্কর, তিনি ফোন করবেন ইরানের ফরেন মিনিস্টার সেই কাজটা করার ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় মিডল ইস্টের বিভিন্ন দেশের মন্ত্রীদেরকে তিনি ফোন করেছিলেন, কিন্তু ইরানের মন্ত্রীদেরকে ফোন করতে পারেননি, কারণ আমেরিকার ভয় রয়েছে। এবং আলী খামেনাই তার মৃত্যুতে যে শোক বার্তা সেটা পাঠানো পর্যন্ত এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী হিসেবে তিনি প্রয়োজন বোধ করেননি, তার একজন সেক্রেটারি তাকে পাঠিয়েছিলেন বিক্রম মিশ্রি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সূত্রের খবর, আপনারা তো জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যাক্সিমাম সময় সূত্র মারফত খবর চালায় বিভিন্ন, এবং এই মুহূর্তে সূত্রের খবর আমরা শুনতে পাচ্ছিলাম, আপনারাও হয়তো শুনেছেন, গদি মিডিয়ার সমস্ত জায়গায় চালিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি আইটি সেল থেকে এটা চালিয়ে দেওয়া হয়েছে যে সম্পূর্ণ স্টেট অফ হরমুজ সেটাকে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী সেটাকে খুলে দেওয়া হয়েছে, যেখান দিয়ে সম্পূর্ণ আমাদের তেল আসে, ইরানের মাধ্যমে তেল আসে যে পথ দিয়ে, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। আপনারা হয়তো শুনেছেন যে সম্পূর্ণ খুলে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই রয়টার্স আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে সংবাদ সংস্থা তারা হচ্ছে রয়টার্স, এবং তারা একদম সরাসরি এটাকে ভুল প্রমাণিত করে এবং তারা লিখে দেয় যে কোনো মতেই ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশন আসেনি যে স্টেট অফ হরমুজ খুলে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ন্যারেটিভ গুলো চালানো হচ্ছে, ভারত সরকারকে কোনো মতে একটা আড়াল করার চেষ্টা চলছে এবং বিজেপির পক্ষ থেকে সুগঠিত ভাবে এটা করা হচ্ছে, বিভিন্ন মিডিয়া চ্যানেলে এগুলো চালানো হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হচ্ছে, পোর্টালে লেখা হচ্ছে, এইগুলো কিন্তু আদপে খবর নয়। আদপে খবর অন্য কিছু ঘটছে, কিন্তু অন্য কিছু দেখানোর চেষ্টা চলছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে অবশ্যই কিন্তু এলওপি যে নোটিশটা এনেছিলেন যে এলপিজি ক্রাইসিস নিয়ে কথা হোক, এলপিজি ক্রাইসিস নিয়ে কথা হোক, তার কারণটা হচ্ছে যে আমরা প্রচন্ড আকারে দেখতে পাচ্ছি যে দেশের মানুষ লাইনে দাঁড়াচ্ছেন, 3 দিন 4 দিন ধরে লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু কোনো মতেই গ্যাস বুকিং হচ্ছে না। গ্যাস বুকিং এর জন্য যে নাম্বার দেওয়া হয়েছে প্রত্যেকটা নাম্বার ফলস খাচ্ছে, একটা নাম্বারেও গ্যাস বুক করা যাচ্ছে না। এরকম ঘটনা 3 দিন 4 দিন ধরে চলছে। মানুষজন রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে, মানুষজন ক্যাফেটেরিয়া বন্ধ করে দিচ্ছে, তাদের হোটেলে যারা কাজ করেন হোটেলের কাজ চলে যাচ্ছে, কারণ হোটেল চালাতে না পারলে, গ্যাস যদি না জ্বলে, তাহলে হোটেলে মানুষ যে ডেলি বেসিসে কর্মচারীকে রাখে, যে রাঁধুনিকে রাখে, তিনি রান্না করবেন কিভাবে, কিসের ভিত্তিতে তাকে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়া হবে? তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি একটা আরেকটার সঙ্গে ইন্টারকানেক্টেড, এবং সাধারণ মানুষকে কিন্তু রাস্তায় নামতে হচ্ছে, সাধারণ মানুষকে গ্যাস বুক করার জন্য প্রতিদিন লাইনে দাঁড়াতে হচ্ছে, কোনোদিন তারা গ্যাস বুক করতে পারছেন না। আমরা এরকম ছবি সারা দেশ থেকে উঠে আসছে, ব্যাঙ্গালোর, চেন্নাই, উত্তরপ্রদেশের বেনারস হতে পারে, লখনৌ হতে পারে, এবং কলকাতা, প্রত্যেকটা জায়গার একই ছবি, এবং কালোবাজারি অন্যদিকে বেড়ে যাচ্ছে। কিন্তু সংসদে উপস্থিত থাকছেন না গ্যাস মন্ত্রী অর্থাৎ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী। আমরা অবশ্যই পরবর্তী খবর আপনাদের সামনে প্রস্তুত করব এই সামগ্রিক ঘটনা সম্বন্ধে। আরো সংসদে কি কি হলো দেখার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।